আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সরকারের ৩ মাসের মাথায় মন্ত্রিসভার আকার বৃদ্ধির গুঞ্জন। মন্ত্রী প্রতিমন্ত্রী হওয়ার আলোচনায় ৮ নেতার পুনর্বণ্টন হতে পারে দপ্তরও। খানাখন্দ, যানজট আর সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় নাকাল উত্তর খান দক্ষিণ খানবাসী ভোগান্তি বাড়াচ্ছে সড়ক ও ড্রেনেজ সংস্কার কাজের ধীর গতি। ঈদের আগে জমজমাট রাজধানীর মশলার বাজার। আলু বোখরা বিক্রি হচ্ছে রেকর্ড দামে। যুদ্ধের কারণে আমদানি পর্যায়ে খরচ বৃদ্ধির অজুহাত। বোরো ধান কাটার মৌসুমে ভারী বৃষ্টিতে তলিয়েছে বাগেরহাটের নিচু এলাকা। শ্রমিক সংকটে পুরুষের সাথে মাঠে নেমেছে নারীরাও। কাটা ধান পানিতে ভিজে নষ্টের শঙ্কা। এখন শুনবেন বিস্তারিত। জোরালো হচ্ছে মন্ত্রিসভার আকার বাড়ানোর গুঞ্জন। এই প্রসঙ্গে যমুনা টেলিভিশনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে মন্ত্রিসভায় রদবদল আসতে পারে, তবে আকার কেমন হবে কিংবা কবে নাগাদ সিদ্ধান্ত চূড়ান্ত হবে তার সুনির্দিষ্ট তথ্য জানাতে রাজি হননি বিএনপি নেতারা। মন্ত্রিসভা নতুন সদস্য হিসেবে আলোচনায় নাম আসছে কয়েকজন সংসদ সদস্য ও সিনিয়র নেতার। ৫০ সদস্যের মন্ত্রিসভা নিয়ে প্রথমবারের মতো সরকার পরিচালনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩ মাসের মাথায় সরকারের অভ্যন্তরে জোর আলোচনা। মন্ত্রিসভার কলেবর বাড়াবেন সরকার প্রধান, এমনকি রদবদল আসবে মন্ত্রীদের দপ্তরে। যদিও এ নিয়ে কথা বলতে রাজি হননি ক্যাবিনেটের বর্তমান সদস্যরা। মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী বাদে এখন ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। একাধিক মন্ত্রণালয় সামলাচ্ছেন ৮ জন মন্ত্রী ও ৩ জন প্রতিমন্ত্রী। তাদের উপর কাজের চাপ কমানো ও সরকারের কাজে গতিশীলতা আনতে ৩ থেকে ৫ জন নতুন মুখ বিবেচনা করা হচ্ছে। এই আলোচনায় আছেন সংসদ সদস্য আব্দুল মঈন খান, বরকতুল্লাহ বুলু, জয়নুল আবদিন ফারুক, এরশাদুল্লাহ, বিএম মোশাররফ হোসেন, সংরক্ষিত আসনের সেলিমা রহমান ও টেকনোক্রেট কোটায় মোয়াজ্জেম হোসেন আলাল ও মাহিদুর রহমান। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ৪৬ সদস্যের মন্ত্রিসভা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পরে তা বেড়ে দাঁড়ায় ৬০ জনে। তোমা ঢাকা ২ কোটির বেশি মানুষের আবাস। এই মহানগরে যারা বসবাস করেন, এক এক এলাকায় তাদের উপলব্ধি এক এক রকম। কোথাও পানি বা গ্যাসের সংকট, কোথাও ঘিঞ্জি, যানজট কিংবা চাঁদাবাজি। মহানগরীর বিভিন্ন প্রান্তে ছোট বড় সমস্যা, নাগরিক ভোগান্তি নিয়ে ধারাবাহিকভাবে আমরা তুলে ধরছি কেমন আছি ঢাকায়। আজ থাকছে উত্তর খান ও দক্ষিণ খানের খানাখন্দ, যানজট আর সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার খবর। এমনিতেই এই এলাকায় দুর্ভোগে শেষ নেই বাসিন্দাদের। নতুন করে ভোগান্তি বাড়িয়েছে বিভিন্ন সড়ক সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার সংস্কার কাজ। শীত, গ্রীষ্ম, বর্ষা ঋতু পরিবর্তন হলেও সড়কের এই করুণ চেহারা যেন বদলায় না। শুকনো মৌসুমে ধুলোর রাজ্য, আর বাকি সময়ে কাদা পানিতে চলাচল দায়। অথচ এই পথের দুপাশেই কয়েকটি স্কুল, কলেজ, মসজিদ আর গণকবরস্থান। কিছু দূর এগুলেই দক্ষিণখান থানা। খানাখন্দের এই সড়ক ধরে কয়েক হাজার মানুষের নিত্য যাতায়াত। একই চিত্র এয়ারপোর্ট রোডের পশ্চিমের এলাকা বাউনিয়ায়। ২০১৬ সালে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হয়েছিল এই এলাকা, কিন্তু বছর জুড়ে সড়ক খোঁড়াখুড়ি আর সৃষ্ট জলাবদ্ধতায় নাকাল স্থানীয়রা। দক্ষিণখান ও উত্তরখান সহ ডিএনসিসিতে নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের উন্নয়নে ২০২২ সালে একটি প্রকল্প নেওয়া হয়, কিন্তু আজও সেই প্রকল্পের কাজ শেষ করতে পারেনি কর্তৃপক্ষ। দীর্ঘদিন পর এই অঞ্চলে শুরু হয়েছে উন্নয়ন প্রকল্প, তবে সেই উন্নয়নের ফলে খুশির পরিবর্তে চরম দুর্ভোগ নিয়ে এসেছে এই অঞ্চলের মানুষের মাঝে। তারা বলছেন এর অন্যতম কারণ প্রকল্পের ধীরগতি। জনভোগান্তি কমাতে ঘনবসতিপূর্ণ এলাকায় উন্নয়ন প্রকল্পগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত শেষ করার তাগিদ এই নগর পরিকল্পনাবিদের। এত যখন সমস্যা, সমাধানের দায়িত্ব কার? কি বলবেন নগর অভিভাবক? ডিএনসিসির নতুন এলাকাগুলোতে উন্নয়ন ত্বরান্বিত করতে নগরবাসীকে নিয়মিত হোল্ডিং ট্যাক্স ও রাজস্ব পরিশোধের আহ্বান জানান ডিএনসিসি প্রশাসক। কোরবানির ঈদ ঘিরে জমজমাট রাজধানীর মশলার বাজার। তবে গেলবারের তুলনায় এবার দাম কিছুটা বেড়েছে। রেকর্ড দামে বিক্রি হচ্ছে আলু বোখরা। বাজারে অস্থিরতার জন্য আমদানি পর্যায়ে মূল্য বৃদ্ধিকেই দায়ী করছেন বিক্রেতারা। যদিও ক্রেতাদের অভিযোগ, ঈদে অতিরিক্ত চাহিদার সুযোগ নেওয়ার পায়তারা চলছে। তদারকি না থাকায় ইচ্ছামতো নির্ধারণ করা হচ্ছে দাম। ঈদকে সামনে রেখে চাঙ্গা মশলার বাজার। ক্রেতাদের বাড়তি চাহিদা মেটানোর প্রস্তুতি নিচ্ছেন দোকানিরা।
তবে গত বছরের তুলনায় বেড়েছে প্রায় সব ধরনের মশলার দাম। আমদানিকারক ও পাইকাররা বলছেন, মধ্যপ্রাচ্য সংকটের কারণে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, বেড়েছে এলসি খরচ ও জাহাজ ভাড়া। যদিও দোকানিরা বলছেন, যুদ্ধের পর খুব একটা এলসি খোলা হয়নি, আগের মজুত করা মশলা এখনো বাজারে ছাড়া হচ্ছে। সবচেয়ে বেশি দাম বেড়েছে আলু বোখারার। দেশের অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র খাতুনগঞ্জেও মশলার মজুত আছে যথেষ্ট, বলা হচ্ছে সরবরাহের ঘাটতি নেই। বাগেরহাটে বোরো ধান কাটার মৌসুমে টানা ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে বেশিরভাগ নিচু অঞ্চল। বিশেষ করে চরম বিপাকে পড়েছেন রামপালের কৃষকরা। কাটা ধান পানিতে ভিজে নষ্ট হওয়ার শঙ্কার পাশাপাশি বেড়েছে শ্রমিক ও মারাই খরচ। এমন পরিস্থিতিতে পুরুষের পাশাপাশি মাঠে নেমেছেন নারীরাও। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে গত কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে বাগেরহাটের রামপাল ও মংলার বিস্তীর্ণ নিচু এলাকা। ঠিক বোরো ধান কাটার মৌসুমে এমন পরিস্থিতিতে বিপাকে কৃষকরা। কৃষি অফিস জানায়, মংলায় 50 হেক্টর জমির ধান আগে ঘরে তুলতে পারলেও রামপালের 4900 হেক্টর জমির অনেক বিলে এখনো ধান কাটতে পারেনি কৃষক। আবার কোথাও ধান কাটা পানিতে ভিজে নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে। উপজেলার ডুবসামারি, সগুনা ও গোলবনি এলাকার বিভিন্ন বিলে পানির নিচে ডুবে আছে কাটা ধান। কৃষকদের আশঙ্কা, দীর্ঘ সময় পানিতে থাকলে ধানে অঙ্কুর গজাতে পারে। তীব্র লবণাক্ততার মধ্যেও চলতি মৌসুমে অনুকূল আবহাওয়া ও কৃষি বিভাগের তদারকিতে ভালো ফলনের আশা করেছিল কৃষক। তবে হঠাৎ বৃষ্টিতে এখন সেই স্বপ্নে নেমেছে শঙ্কা। বৈরী আবহাওয়ার সুযোগে বেড়েছে দিনমজুরের মজুরিও। শ্রমিক সংকটে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে কৃষককে। এতে উৎপাদন খরচ আরও বেড়েছে। এমন পরিস্থিতিতে পুরুষের পাশাপাশি নারীরাও মাঠে নেমেছেন ধান কাটার কাজে। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সার্বিক সহযোগিতার পাশাপাশি ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে এই কর্মকর্তা। ঝড়, জলোচ্ছ্বাস কিংবা অতিবৃষ্টির মতো বৈরী আবহাওয়ার সঙ্গে মানিয়ে চলায় উপকূলীয় অঞ্চলের মানুষের নিয়তি। তবে কৃষকরা বলছে, এবারের অনাকাঙ্ক্ষিত বৃষ্টিতে ক্ষতি হয়েছে তাদের। নরসিংদীর চরাঞ্চলে মেঘনা নদীর অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে শত শত বিঘা ফসলি জমি। উপার্জনের একমাত্র সম্বল জমি হারিয়ে দিশেহারা সেখানকার অনেক কৃষক। অব্যাহত ভাঙন থেকে গ্রামের ঘরবাড়ি ও কৃষি জমি রক্ষায় প্রশাসনের কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের। এভাবে প্রতি বছরই ভাঙছে নদী। 3 ফসলি বিস্তীর্ণ চরাঞ্চল পরিণত হচ্ছে গভীর নদীতে। নরসিংদীর সদর উপজেলার নজরপুর ইউনিয়নের নজরপুর, আলীপুর, বাহেরচর গ্রাম। দীর্ঘদিন ধরে মেঘনা নদীর অব্যাহত ভাঙনের কবলে এসব চরাঞ্চল। স্থানীয়রা জানায়, প্রতি বছরই বর্ষার শুরুর আগে দেখা দেয় ভাঙন। এতে দিন দিন এলাকায় কমছে 3 ফসলি জমি। ভাঙনের কবলে পড়ে ভিটেমাটি হারিয়ে অন্যত্র চলে গেছে কয়েক হাজার পরিবার। পিছনে যে গ্রামগুলা, ওই গ্রাম পর্যন্ত আমাদের চক ছিল। এখন ভাঙতে ভাঙতে আমাদের যে মোট জমি ছিল চকের, এর মধ্যে 4 ভাগের 3 ভাগই ভেঙে গেছে, ইতিমধ্যে ভেঙে গেছে।